আচ্ছা, দেখো এরপরে আমাদের যে লেসনটা আছে, যে টেক্সটটা আছে সেটা হলো এডুকেশন, ওয়াই এডুকেশন, এই টেক্সটটা। তো চলো আমরা বেশি দেরি না করে শুরু করে দিই। বাট একটা জিনিস আমি বলে নিতে চাই, সেটা হলো যে তোমাদের ইয়ের সময় কি বলে, যখন আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ি, তোমাদের মাথায় রাখতে হবে যে একটা ওয়ার্ডের কিন্তু লিটারাল মিনিং বা আক্ষরিক অর্থ অনেক কিছু হতে পারে। বাট আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে এবং যেভাবে শিখতে হবে, সেটা হলো যে এই টেক্সটের মধ্যে সেই ওয়ার্ডগুলোর মিনিংটা কিভাবে আসছে। ঠিক আছে? এই টেক্সটের মধ্যে চয়েস বলতে কি বোঝানো হয়েছে, কিংবা মিনিংফুলি বলতে কি বোঝানো হয়েছে, শুধুমাত্র এই টেক্সটের কনটেক্সটে, এই টেক্সটের প্রেক্ষিতে কি বোঝানো হয়েছে, এইভাবে আমরা জিনিসগুলো শিখব এবং আমাদের প্রশ্নগুলো এভাবেই আসে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চয়েসেস রেফার টু ইন দ্য টেক্সট? কখনো বলে না হোয়াট ইজ দ্য সিনোনিম অফ চয়েসেস, এভাবে আসে না। আসলেও কোনগুলোর ক্ষেত্রে আসে, যেগুলোর ক্ষেত্রে লিটারাল মিনিং একটাই, এসব ক্ষেত্রে আসে, বা দুইটা এরকম। তো চলো আমরা শুরু করি। এডুকেশন গিভস আস নলেজ এন্ড আ সেট অফ অ্যাবিলিটিজ। অ্যাবিলিটি মানে কি? অ্যাবিলিটি মানে সক্ষমতা। ঠিক আছে, অ্যাবিলিটি মানে সক্ষমতা। টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। ফাংশনটা এখানে কি? ভার্ব। এখানে ফাংশনটা ভার্ব, এর একটা সিনোনিম হতে পারে এখানে ওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, মিনিংফুলি মানে হলো অর্থপূর্ণভাবে। ঠিক আছে, এটার সিনোনিম হতে পারে ধরো যে সেন্সিবলি। সেন্সিবল মানে হলো অর্থ আছে এরকম। ঠিক আছে, অনর্থক নয়, এরকম সেন্সিবল। আমরা অনেক সময় বলি না যে সেন্সিবল কথাবার্তা বলো, পাগলের মতো কথাবার্তা বলো, এরকম বলি না অনেক সময়। তো এইরকম বিষয়টা মিনিংফুল বা সেন্সিবল। such as the ability to decide things rationally and make the right choices. আচ্ছা, rationally মানে হলো লজিক্যালি। rationally মানে লজিক্যালি, মানে যুক্তি সহকারে। রেশনাল, ইরেশনাল দুইটা ওয়ার্ড। ঠিক আছে, রেশনালের অ্যান্টোনিম যদি আসে, জাস্ট এখানে একটা IR লাগাই দিবা, ইরেশনাল। ঠিক আছে, অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস। এখানে চয়েস বলতে, চয়েস মানে তো এমনিতে পছন্দ, তাই না? বাট এখানে চয়েস বলতে বোঝানো হয়েছে ডিসিশনস। ঠিক আছে, এখানে চয়েস বলতে বোঝানো হয়েছে ডিসিশনস। As we learn how to read, write and do the basic operations of arithmetic. এখানে অপারেশনস বলতে কি বোঝানো হয়েছে? অপারেশন মানে তো এমনিতে আমরা বুঝি সার্জারি, বাট এখানে অপারেশন বলতে যেহেতু অপারেশনস অফ অ্যারিথমেটিক বলছে, আর অ্যারিথমেটিক মানে হলো পাটিগণিত। পাটিগণিতে আমরা কি করি? সার্জারি? নো, পাটিগণিতে আমরা করি ক্যালকুলেশন, হিসাব নিকাশ। তার মানে এখানে অপারেশনস বলতে বোঝানো হয়েছে ক্যালকুলেশন। তার মানে সিনোনিমটা দাঁড়াবে ক্যালকুলেশন। উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স মানে হলো আত্মবিশ্বাস। ঠিক আছে, সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। ডিগ্রি মানে কি এখানে তোমার ওই যে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, সার্টিফিকেট এরকম না। এখানে ডিগ্রি মানে হলো পর্যায়। আমরা একটা পর্যায়ের ওই অ্যারিথমেটিক করতে করতে আমরা একটা পর্যায়ের সেলফ কনফিডেন্স নিজেদের মধ্যে গ্যাদার করি। তার মানে এই সেকেন্ড লাইনের মানে কি দাঁড়াচ্ছে? আমরা যখন বিভিন্ন বিষয়ে পড়াশোনা করি, করতে করতে মানে আমাদের প্রশ্নটা এরকম থাকতে পারে অনেক সময় আমাদের মধ্যে, যে ম্যাথ করে কি হবে, বা ইংলিশ পড়ে কি হবে, বাংলা পড়ে কি হবে। এটার মূলত আসলে কোনটা পড়ে কি হবে, অনেক সময় আমরা এটা ভাবি যে যে আমাদের সাবজেক্টে, আমাদের বিভিন্ন সাবজেক্ট না, সরি, বাংলা এবং ইংলিশে আমাদের যে এতগুলো সাহিত্য পড়তে হয় এবং সাহিত্যগুলোর বিভিন্ন রকম অ্যানালিসিস করতে হয়, এগুলো আসলে বাস্তব লাইফে আমাদের কোথায় কাজে লাগে? এটা আমাদের অনেকের প্রশ্ন এবং অনেক ক্ষোভও আছে আমাদের এটা নিয়ে। বাট আসলে একটা ভাষাকে ঠিকমতো জানতে গেলে, একটা ভাষায় ঠিকভাবে কথা বলতে গেলে তোমাকে ওই ভাষার সাহিত্য সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হয়। মানুষ অনুকরণ প্রিয়, মানুষ দেখে দেখে শেখে। ঠিক আছে, তুমি যখন সাহিত্যে দেখবা যে সাহিত্যিকেরা কি সুন্দর করে তাদের মনের কথা গুছিয়ে গুছিয়ে লিখছেন, ওটা পড়তে পড়তে তোমার মাইন্ডে আস্তে আস্তে জিনিসটা এফেক্ট ফেলবে, এবং তুমিও আস্তে আস্তে ওই ভাষাটা, যে ভাষাই হোক, বাংলা, ইংলিশ, হিন্দি, স্প্যানিশ, যাই হোক, সে ভাষাটায় তুমি তখন তোমার চিন্তাগুলোকে ঠিকভাবে প্রকাশ করতে পারবে। আর শিক্ষার মূল উদ্দেশ্য কি? নিজে ভালো হওয়া, অন্যকে ভালো করা, এরকম। ঠিক আছে, তো যদি কথাই না বলতে পারি, কমিউনিকেট না করতে পারি, তাহলে তো শিক্ষার দরকার নাই, তাই না? আচ্ছা, as we learn how to read, write and do the basic operations of arithmetic, we gain a degree of self confidence. তার মানে আমরা একটা পর্যায়ের সেলফ কনফিডেন্স আমাদের মধ্যে আস্তে আস্তে
গ্রো করে পড়তে পড়তে। We learn to think for ourselves and articulate our thoughts, এইটা মাথায় রাখবা। articulate our thoughts এই কথাগুলোই আমি একটু আগে বললাম। articulate মানে হলো articulate মানে হলো রূপ প্রদান করা, ঠিক আছে? articulate our thoughts, তাহলে তুমি এটাকে কি আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি যে manifest, ঠিক আছে? তারপর ধরো যে এক্সপ্রেস। আর্টিকুলেট মানে থটস তো দেখা যায় না, তাই না? থটস তো চিন্তা মাথার মধ্যে থাকে, সেই চিন্তাগুলোকে তুমি সঠিকভাবে তোমার মাথার মধ্যে যে চিন্তাটা চলছে সেটা তো কোনো শব্দ আকারে বাক্য আকারে সেভাবে নেই, তাই না? সেটাকে আমরা কি করি, যখন কথা বলি বা লিখি তখন সেটাকে আমরা মূলত যেটা করি এই কাজটাকে বলা হচ্ছে আর্টিকুলেট। মানে আমার থটকে একটা প্রেজেন্টেবল ওয়েতে মানুষের সামনে তুলে ধরা, অপর ব্যক্তি সেকেন্ড ব্যক্তির কাছে তুলে ধরা, এটা হলো আর্টিকুলেট। We pick up skills to communicate with others. পিক আপ মানে এখানে পিক আপ বলতে কি বোঝানো হয়েছে? এখানে পিক আপ বলতে বোঝানো হয়েছে শেখা, মানে লার্ন। We pick up skills to communicate with others and manage our affairs well. Affairs মানে কি? অ্যাফেয়ার মানে কি? অমুক আর অমুকের অ্যাফেয়ার আছে, এই অ্যাফেয়ার না। অ্যাফেয়ার্স মানে হলো কার্যক্রম। তবে এটার একটা সিনোনিম হতে পারে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিস, অ্যাফেয়ার্স, ঠিক আছে? তার মানে আমরা যোগাযোগ, স্কিলস টু কমিউনিকেট, ঠিক আছে? স্কিলস টু কমিউনিকেট মানে আমরা যোগাযোগ করার ক্ষমতা, দক্ষতা অর্জন করি। স্কিল মানে দক্ষতা, জানো তো। এবং তারপরে কার্যক্রম, সরি কি বলে, আমাদের অ্যাফেয়ার্স গুলো ওয়েল ম্যানেজ করতে শিখি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স। তার মানে এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে শিক্ষা, ঠিক আছে? শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে। মানে আমাদের যখন আমরা শিখি কোনো বিষয় নিয়ে, তখন আসলে আমাদের সামনে অনেকগুলো দরজা উন্মুক্ত হয়ে যায়, তখন আমরা আসলে বুঝতে পারি কোনটা ভুল কোনটা ঠিক, ঠিক আছে? বাংলায় একটা ভাব সম্প্রসারণ তোমরা অনেক সময় পড়ে থাকবে যে আলো বলে অন্ধকার, তুমি বড় কালো, কালো বলে অন্ধকার বলে ভাই তাই তুমি আলো, ঠিক আছে? তার মানে আলো আছে দেখে তুমি অন্ধকারের অস্তিত্ব বুঝতে পারতেছো এবং ভাইস ভার্সা, অন্ধকার আছে বলে আলোর অস্তিত্ব বুঝতে পারতেছো। এডুকেশন তোমার কাছে ভালো জিনিস যেমন শেখায় তোমাকে, আবার খারাপ জিনিসের অস্তিত্বটা তোমার কাছে, তোমার সামনে তোমাকে জানিয়ে দেয়, যাতে তুমি সেটা থেকে বেঁচে থাকতে পারো, ঠিক আছে? একটা জিনিস যে খারাপ এটা জানাও একটা একরকম শিক্ষা বা নলেজ। তার মানে আমরা স্বাধীনভাবে তখন চিন্তা করতে পারি যে আসলে এটা খারাপ, এটা থেকে বেঁচে থাকতে হবে। অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স। অপিনিয়ন মানে মতামত। অপিনিয়নের একটা সিনোনিম কি হতে পারে? ভিউ, ভিউজ, ঠিক আছে? এটা আসতে পারে। And we know more about, as we know more about the world, we appreciate the good things it offers us, but also become critical of the deviations from the values it imparts and the rise of hatred and conflicts that follows. As we know more about the world, we appreciate the good things. Appreciate মানে কি? প্রশংসা করা। তার মানে এটার সিনোনিম হবে প্রেইজ। অ্যাপ্রিশিয়েট মানে কিন্তু আবার কি হয়, সরকার যখন কোনো কিছু বাজেয়াপ্ত করে না, এটাকেও বলা হয় অ্যাপ্রিশিয়েট। মনে করো তোমার জমি আছে, সরকার সরকারি কাজে বাজেয়াপ্ত করে নিল, এটা হলো অ্যাপ্রিশিয়েট। কিংবা তোমার ইলিগ্যাল জমি আছে, সেটা সরকার নিয়ে নিল, এটা হলো অ্যাপ্রিশিয়েট। এই অ্যাপ্রিশিয়েট আবার আমরা কোথায় ইউজ করি? প্রশংসা অর্থে। তার মানে অ্যাপ্রিশিয়েটের মিনিং কিন্তু আমরা দুইটা পাচ্ছি। কিন্তু যদি বলা হয় হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট রেফার টু ইন দিস টেক্সট, তখন আমাদের আনসারটা হবে প্রেইজ। অ্যাপ্রিশিয়েট দ্য গুড থিংস, আমরা ভালো জিনিসগুলোকে অ্যাপ্রিশিয়েট করতে শিখি এবং কি শিখি, কই গেল, হ্যাঁ, বাট অলসো বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস। ক্রিটিক্যাল মানে হলো ক্রিটিসাইজ মানে হলো সমালোচনা করা, ঠিক আছে? তার মানে এখানে ক্রিটিক্যাল বলতে বোঝানো হয়েছে সাবধান, ঠিক আছে? অ্যাওয়ার বা কশাস of the deviations from the values it imparts and the rise of hatred or conflict that follows. Deviations মানে হলো, আচ্ছা আগে সিনোনিমটা লিখে নেই, ডিরেইল বা ডাইগ্রেস। ডেভিয়েশন মানে হলো পথ থেকে সরে যাওয়া, ঠিক আছে? পথ থেকে
সরে যাওয়া, অন্যদিকে সরে যাওয়া, বিপথে যাওয়া, এটা মানে হলো ডেভিয়েশন। মানে একটা কমান্ড দেয়া হলো, সেটা মানা হলো না, মানে কমান্ড দিয়ে আমাকে একটা নির্দিষ্ট রাস্তায় চলতে বলা হলো, আমি সেটা চললাম না, এটাকে বলা হচ্ছে ডেভিয়েশনস। তো deviations from the values it imparts and the rise of hatred or conflict that follows. তার মানে আমরা কি, এই লাইনটার মানে কি দাঁড়াইলো, আমরা যত বিশ্ব সম্পর্কে যত বেশি বেশি জানতে পারি, আমরা একে তো ভালো জিনিসগুলোকে কি করতে পারি, প্রেইজ করতে পারি, একই সাথে আমরা খারাপ জিনিসগুলো সম্পর্কে সাবধান হতে পারি, ক্রিটিক্যাল হতে পারি, ঠিক আছে, ক্রিটিক্যাল হতে পারি, সাবধান এবং সরি এবং সেগুলো থেকে আমরা কি করতে পারি, বেঁচে থাকতে পারি। ইম্পার্ট মানে হলো তোমার কি বলবো, প্রকাশ করা, ইম্পার্ট মানে প্রকাশ করা, প্রমোট করা, ঠিক আছে, প্রমোট বা কমিউনিকেট। তার মানে খারাপ জিনিসগুলো সম্পর্কে, খারাপ জিনিসগুলো থেকে যে হেট্রেড বা কনফ্লিক্ট যেগুলো আসে, যেগুলো ইম্পার্ট মানে হলো প্রমোট, মানে ধরো যে ইম্পার্ট কিভাবে বোঝাই তোমাকে, যে ইম্পার্ট মানে হলো মানে একটা জিনিস আমাকে কি দিচ্ছে, ঠিক আছে। তো এডুকেশনের ফলে আমরা যে খারাপ জিনিসগুলো সম্পর্কে জানতে পারি, সমালোচনাপূর্ণ হয়ে উঠতে পারি, এবং সেই খারাপ জিনিসগুলো থেকে আমরা কি শিখছি, মানে এই খারাপ জিনিসগুলো থেকে কি কি ইম্পার্টেড হচ্ছে, প্রমোট হচ্ছে, খারাপ শিক্ষাগুলো থেকে বা খারাপ ভ্যালুস থেকে কি কি মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এগুলো সম্পর্কে আমরা সাবধান হতে পারি, ঠিক আছে। আচ্ছা, the first thing education does is to give us an awareness about ourselves, which leads to the development of our personality. অ্যাওয়ারনেস মানে কি, সাবধানতা, অ্যাওয়ারনেস মানে সাবধানতা, অ্যাওয়ারনেসের একটা সিনোনিম হলো নলেজ, এইখানে বিশেষ করে এইখানে হলো নলেজ। নলেজ মানে জ্ঞান, একটা খারাপ মানে আমাদের সম্পর্কে একটা জ্ঞান দেয়, এডুকেশনের কারণে আমরা নিজেদের সম্পর্কে একটা জ্ঞান অর্জন করতে পারি। কে যেন বলছিল না, অ্যারিস্টটল না কে যেন বলছিল যে নো দাই সেলফ, মানে নিজেকে জানো, যে অনেক কিছু, যে অন্যকে জানে সে হলো পণ্ডিত, আর যে নিজেকে জানে সে হলো জ্ঞানী, এরকম একটা কিছু একটা লাইনটা। অ্যাবাউট আওয়ারসেলস হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। তার মানে এডুকেশন আমাদেরকে যে নিজেদের সম্পর্কে একটা জ্ঞান দেয়, এর কারণে কি হয়, আমরা আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে ডেভেলপ করতে পারি। অ্যাজ উই বিগিন স্কুল উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস অ্যান্ড মেক ফ্রেন্ডস। মানে আমরা যখন স্কুলে যাই, আমরা কি করতে পারি, আমাদের প্রথম হিউম্যান আর্টসটা কি থাকে, ক্লাসের সাথে মিশে যাওয়া, ক্লাসের সাথে খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে, অ্যাডপ্ট করে নেওয়া, এইটা আমাদের প্রথম চিন্তা ভাবনা থাকে। এর ফলে কি হয়, এর ফলে আমরা খেয়াল করি একটা পর্যায়ে গিয়ে যে ক্লাসের সাথে বা অন্য আরো 10টা মানুষের সাথে মেশার জন্য আমার নিজের মধ্যে কি কি শর্টকামিংস আছে, কি কি এখনো আমার মধ্যে চেঞ্জ করা দরকার মানুষের সাথে মিশতে পারার জন্য। এইগুলো হলো তোমার এই ইয়ের কাজ, মানে এডুকেশনের ফলে আমি ওই নিজের সম্পর্কে বুঝতে পারতেছি। স্কুলে যখন যাচ্ছি আমি মানুষের সাথে মেশার জন্য আমি নিজেকে স্টাডি করতেছি, আমার কোথায় চেঞ্জ হওয়া দরকার আমি এগুলো জানার চেষ্টা করতেছি, এইটাই বোঝানো হয়েছে মূলত এখানে, ঠিক আছে। আচ্ছা, আমরা উই ট্রাই টু মেক ফ্রেন্ডস, আর কি, উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস, উই দেন এক্সপ্যান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি। তার মানে এই যে কথাটা আমি একটু আগে বললাম, যে এই যে মানুষের সাথে মেশার যে তাড়নাটা, এই তাড়না থেকে মানুষ আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে। প্রথমে সে ক্লাসের সাথে খাপ খাইয়ে নেয়, তারপরে পুরো স্কুলের সাথে খাপ খাইয়ে নেয়, তারপরে পুরো সমাজের সাথে, এরকম করতে করতে আস্তে আস্তে পুরো বিশ্বের সাথে, পুরো দেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, ঠিক আছে। এই হলো বিষয়। এরপরে দেখো, এডুকেশন ডাজ প্রিপেয়ার্স এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে কি, ওয়েলফেয়ার মানে কল্যাণ। ওয়েলফেয়ার স্টেটের নাম শোনো নাই, কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্রে খালি সিটিজেনের কল্যাণই দেখা হয়, এইসব রাষ্ট্র, এগুলো ওয়েলফেয়ার। ওয়েলফেয়ারের সিনোনিম কি হতে পারে, ওয়েলফেয়ার সিনোনিম হতে পারে ধরো ওয়েলবিং, ঠিক আছে, ওয়েলবিং। তার মানে এডুকেশন কি করে, প্রত্যেকটা শিশুকে
কমিউনিটি মানে হলো মানুষ একসাথে কোনো জায়গায় থাকলে সেটা কমিউনিটি, ঠিক আছে? সেই কমিউনিটি তুমি একটা সিনোনিম বলতে পারো সোসাইটি, ঠিক আছে? কমিউনিটি, এই কমিউনিটিতে প্রত্যেক মানুষকে এডুকেশনের মাধ্যমে তারা কি হতে পারে, সেই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে উঠতে পারে। এডুকেশন, ইট ইজ বিলিভড, রিলিজেস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ। তার মানে এডুকেশনের মাধ্যমেই আমরা কি করতে পারি, আমাদের ভিতরকার যে পটেনশিয়াল মানে হলো, আমরা পোটেনশিয়াল এনার্জি পড়ছো না ফিজিক্সে? তো ছোট 6-7 পড়া এটা, যদিও পোটেনশিয়াল এনার্জি বাংলাটা আমার ঠিক মনে নাই, বিভব বা এরকম কিছু একটা, আমার ঠিক জানা নাই, বাংলাটা আমরা জানা নাই। পোটেনশিয়াল মানে হলো তোমার ভিতরে একটা শক্তি আছে যেটা এখনো তুমি রিলিজ করো নাই, রিলিজ করার অ্যাবিলিটি আছে বাট তুমি এখনো রিলিজ করো নাই, এটা হলো পোটেনশিয়াল। তো মানুষের মধ্যে এই পটেনশিয়াল বা স্কিলগুলো থাকে, এগুলো এডুকেশনের মাধ্যমে আস্তে আস্তে রিলিজ করার একটা সুযোগ মানুষ পায়, ঠিক আছে? পটেনশিয়াল মানে হলো, ধরো যদি বলে কি বোঝানো হয়েছে এখানে পটেনশিয়াল দ্বারা, হিডেন অ্যাবিলিটি বলতে পারো, হিডেন অ্যাবিলিটি বা ট্যালেন্ট। অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথস, আমাদের ভেতরকার শক্তিগুলোকে বের করে আনে। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। ইন্টেলেক্ট মানে হলো বুদ্ধিমত্তা, শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তা। এটার আমরা সিনোনিম কি লিখতে পারি? ধরো যে সেন্স বা রিজন, এগুলো, ঠিক আছে? অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি মানে হলো সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা। As we are taught to reason well and find solutions to the problems of life, রিজন মানে হলো লজিক্যালি চিন্তা করা। এখানে যদি তোমার প্রশ্ন আসে এখানে রিজন মানে কি বোঝানো হয়েছে, টু থিঙ্ক লজিক্যালি and find solutions to the problems of life, we become productive members of society। তার মানে এডুকেশনের ফলে আমরা যখন যুক্তি দিয়ে চিন্তা করতে শিখি তখন আমরা কি করি, তখন আমরা জীবন এবং সমাজের প্রবলেম সম্পর্কে সমাধান খুঁজে খুঁজে বের করতে পারি এবং বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। প্রোডাক্টিভ মানে হলো গঠনমূলক, এখানে দিতে পারো যে বেনিফিশিয়াল, কারণ এখানে প্রোডাক্টিভ বলতে বেনিফিশিয়াল বোঝানো হয়েছে, ঠিক আছে? এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল, টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস। এডুকেশন বাই ডেফিনেশন মানে হলো কিতাবি অর্থে, ঠিক আছে? মানে বইয়ে বইয়ে যা লেখা আছে। থিওরিটিক্যালি এডুকেশন হলো লিবারাল, ঠিক আছে? এখানে যেটা বলা হচ্ছে থিওরিটিক্যাল এডুকেশন হলো প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল, মানে এডুকেশনকে একে প্রগতিশীল হতে হবে, আর কি হতে হবে, লিবারাল। লিবারালের ইয়ে কি, বাংলা কি? মুক্তমনা, মুক্ত চিন্তার অধিকারী। বাট কেমন প্রগতিশীল, কেমন লিবারাল হবা? জাফর ইকবালের মতো না। জাফর ইকবালের মতো যারা লিবারাল তারা কি মানে চুরি চামারি করে খায়, ঠিক আছে? মানে উপরে উপরে ফাপড়বাজি, বাট ভিতরে ভিতরে কিছু নাই, ঠিক আছে? এরটা মারে, ওরটা মারে, এরটা কপি করে মারে, এরটা কপিরাইট নেয়, এরকম বিষয়। জাফর ইকবালের মতো চোর হওয়া যাবে না, ঠিক আছে? লিবারাল ওইরকম প্রোগ্রেসিভ হওয়া যাবে না। চিন্তা ভাবনা করে মানে করার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে? লিবারাল বলতে কি জাফর ইকবাল টাইপ লিবারাল বোঝানো হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। লিবারাল প্রোগ্রেসিভ এগুলোর অনেক মিনিং আছে, বাট এখন আমরা এই যুগে এসে লিবারাল আর প্রোগ্রেসিভ বলতেই আমরা বুঝি যে জাফর ইকবাল হইতে হবে, বাট জাফর ইকবাল হওয়া যাবে না, ঠিক আছে? জাফর ইকবাল হলে জীবনে ভালো মানুষ হতে পারবে না, ওকে? আচ্ছা, টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি অ্যান্ড কালচার অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস। কালচারাল ডাইভার্সিটি, রিলিজিয়াস ডিফারেন্সেস মানে যে ধর্ম, বর্ণ, এগুলোর যে তোমার পার্থক্য, এগুলোকে রেসপেক্ট করতে হবে। এখন কথা হলো যে শুধুমাত্র কি লিবারেল হলে এগুলো করা যায়, লিবারেল না হলে করা যায় না? যায়, ঠিক আছে? বিশেষ করে ধরো মানুষ বিশেষ করে এই নাস্তিক মহলে যারা আছে এরকম,
তারা আঙ্গুল তোলে ধর্মের দিকে, যে ধর্ম খারাপ, এই ধর্ম হলো কালচারাল ডাইভার্সিটি, রিলিজিয়াস ডিফারেন্সেস, এগুলো মেনে নিতে পারে না। বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? যেমন কোরআনে একটা আয়াত আছে যে তোমরা মুশরিকদের দেবদেবীদেরকে গালি দিও না, তাহলে তারাও আল্লাহকে গালি দিবে। এই যে আমাদের স্পষ্ট নিষেধ করে দেওয়া হয়েছে গালি দিতে। তার মানে আমরা কি আউটওয়ার্ডলি আমরা রিলিজিয়াস বিলিফ থেকে আমরা বিশ্বাস করতেছি যে মুশরিকরা যেটা করতেছে ভালো না, এটা আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক। ওরা ভাবতেছে আমাদেরটা ওদের সাথে সাংঘর্ষিক, এরকম, ঠিক আছে? আমরা ভাবতেছি ভিতরে ভিতরে, বাট আউটওয়ার্ডলি আমরা কি করতেছি? গালি দিচ্ছি না, আমরা রেসপেক্ট দেখাচ্ছি, এরকম বিষয়টা, বুঝছো? তো লিবারেল মানে জাফর ইকবাল হলেই যে তুমি এডুকেটেড, হাইলি এডুকেটেড, প্রগ্রেসিভ এন্ড লিবারেল, বিষয়টা এরকম না। If all of us practice these values in life, the world becomes a much happier place. আচ্ছা, এডুকেশন also foster মানে হলো লালন পালন করা, ফস্টার মানে লালন পালন করা, এটা চেরিশ বলতে পারো। তারপরে আর কি বলতে পারো? টেন্ড বলতে পারো, চেরিশ, টেন্ড, ক্রিটিক্যাল থিঙ্কিং। আচ্ছা, এডুকেশন ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং, তার মানে এডুকেশন কি কি লালন করে? ক্রিটিক্যাল থিঙ্কিং, and provides us a set of competencies including life skills that enable us to become competitive even in the most challenging of circumstances. আচ্ছা, ক্রিটিক্যাল মানে তো একটু আগে বলছিলাম সমালোচনামূলক, মানে যুক্তিযুক্ত। provides us a set of competencies, competencies মানে যোগ্যতা, এটার সিনোনিম তুমি লিখতে পারো অ্যাবিলিটি। লাইফ স্কিলস ইনক্লুডিং লাইফ স্কিলস, জীবনমুখী তোমার দক্ষতা যেগুলো আছে। প্র্যাকটিক্যাল লাইফ স্কিলসের তুমি সিনোনিম দিতে পারো প্র্যাকটিক্যাল স্কিলস, দ্যাট এনেবল আস টু বিকাম কম্পিটিটিভ ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্ট্যান্সেস। কম্পিটিটিভ মানে হলো প্রতিযোগিতামূলক মনোভাব, ঠিক আছে? প্রতিযোগিতামূলক। এই একটু আগে বলতেছে দেখো যে আমাদেরকে সব ডাইভার্সিটি মেনে নিতে হবে, আবার এখন বলতেছে কম্পিটিটিভ হতে হবে। তাহলে মানে কি কোনটা হবো আসলে? এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং। তো যাই হোক, এখানে যেটা বলা হয়েছে মূলত, যেটা বলতে যাচ্ছে সেটা হলো যে এডুকেশনের ফলে আমরা কি করি? আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা বৃদ্ধি পায়, ঠিক আছে? and provides us a set of competencies including life skills that enable us to become competitive. Competencies মানে আমাদের মধ্যে এমন কিছু যোগ্যতা বৃদ্ধি পায় এবং এমন কিছু লাইফ স্কিল বা প্র্যাকটিক্যাল স্কিল বৃদ্ধি পায় যেগুলোর কারণে আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও নিজেদের জায়গাটা ধরে রাখতে পারি, নিজেদের জায়গায় প্রতিযোগিতামূলক থাকতে পারি। Education also teaches us to appreciate beauty and the bounties of nature. বাউন্টিজ মানে হলো আশীর্বাদ, ব্লেসিং বলতে পারো এটা, blessings, bounties. Also teaches us to appreciate beauty, and beauty মানে তো জানোই, বিউটি আর কি লিখবো? প্রিটিনেস। বিউটির অনেক সিনোনিম আছে, তোমরা সামনে আসলেই বুঝতে পারবা। এডুকেশনের কারণে, এডুকেশন আমাদেরকে কি শেখায়? সৌন্দর্য এবং মানে প্রকৃতির যে সৌন্দর্য এবং প্রকৃতির যে বাউন্টিজ বলতে হলো ব্লেসিংস, ঠিক আছে? প্রকৃতি ব্লেসিং করে না, সৃষ্টিকর্তা ব্লেসিং করে। তো এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে শেখায়, সুন্দর জিনিসকে প্রশংসা করতে শেখায়, সুন্দরকে সুন্দর বলতে শেখায়। স্কুল however is not the only place where a child gets education. তার মানে স্কুল শুধু একমাত্র জায়গা না যেখান থেকে একজন শিশু শিক্ষা গ্রহণ করতে পারে। আর কোথা থেকে হতে পারে? বাংলা পোয়েম tells us that nature can be our best teacher. তার মানে প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে? যেমন কার কবিতা আমার মনে নেই, বাট কবিতাটা এরকম যে মা যদি হও রাজি, বড় হয়ে আমি হব খেয়াঘাটের মাঝি। তার মানে সে বড় হয়ে খেয়াঘাটের মাঝি হতে চায়। আবার আরেকটা কবিতা আছে, তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। তার মানে তার কাছে পড়াশোনা, বইয়ের পড়াশোনা, হাবিজাবি, এই জিনিসটা তার কাছে ভালো লাগে নাই। সে পাখির মতো হতে চাইছে। কেন পাখির মতো হতে চাইছে? এখানে তো একটা মহৎ উদ্দেশ্য আছে। এগুলো কবিতার অনেক হাবিজাবি ইন্টারপ্রিটেশন আছে, বাট মূল কথাটা এইটা যে সে নেচারের সাথে তার সম্পৃক্ততাটা বাড়াতে চাইছে।
তার মনে হয়েছে যে নেচার থেকে আমি অনেক কিছু অনেক ভালোভাবে শিখতে পারবো, এবং আসলেই তাই। মানুষ যারা নেচারের সাথে, তুমি চিন্তা করো একজন কৃষকের কথা, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেখানে বাইরে থেকে অনেকে পড়তে আসে, অনেক বিখ্যাত এগ্রিকালচার ইউনিভার্সিটি আমাদের ময়মনসিংহে যেটা আছে, তো সেখানে অনেক বাইরে থেকে অনেকে পড়তে আসে, এত বড় একটা ইউনিভার্সিটি। সেইখানে যারা গবেষণা করেন, যারা পড়াশোনা করেন, তো একজন কৃষক, সেও এগ্রিকালচার নিয়ে কাজ করেন, তারাও আবার ওই যে কৃষি গবেষক যারা আছে তারাও এগ্রিকালচার নিয়ে কাজ করেন, কিন্তু কেউই কিন্তু অবদানের দিক দিয়ে কারো চেয়ে কম না। ওই কৃষক যিনি আছেন উনি কি ল্যাবে বসে বসে রিসার্চ করছেন? না। এই যে তোমরা কিছুদিন আগে তোমরা নিউজ দেখে থাকবে যে টমেটো আর আলু মিলে একটা গাছ বানাইছে, কৃষক বানাইছে একজন। তারপরে আরো একটা কি যেন একটা দেখছিলাম হাইব্রিড জিনিসপাতি। তো কৃষকরা এগুলা নিজেরা অবজারভেশনের মাধ্যমে, নেচারের সাথে তাদের সম্পৃক্ততার মাধ্যমে এগুলো করে থাকেন, প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমে। বাট তাদের কিন্তু একাডেমিক নলেজ নাই, ঠিক আছে? তো সেজন্য এখানে আমাদের শেষের দিকে কি বলে দিছে যে স্কুল হাউএভার ইজ নট দি অনলি প্লেস ওয়্যার আ চাইল্ড গেটস এডুকেশন, মানে শুধুমাত্র স্কুল থেকেই শিক্ষা গ্রহণ করা সম্ভব, বিষয়টা এরকম না। সেই বাংলা পোয়েম কোনটা? দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারাল, দ্য উইন্ড হ্যাজ গিভেন মি দ্য মোটো টু বি ইন্ডাস্ট্রিয়াস। এটা হলো ট্রান্সলেশন, আসল বাংলা পোয়েমটা আমার ঠিক মনে নেই। লিবারাল মানে হলো মুক্ত স্বাধীন চিন্তার অধিকারী, দ্য উইন্ড হ্যাজ গিভেন মি দ্য মোটো টু বি ইন্ডাস্ট্রিয়াস। মোটো মানে ধরো মোটিভেশন, মোটোর আর একটা মিনিং আছে ট্যাগলাইন, মানে ধরো যে নাইকির হলো একটা মোটো আছে জাস্ট ডু ইট। তারপরে যে কেএফসির মোটো আছে ইটস সো গুড, কেএফসি না ম্যাকডোনাল্ডসের, যাই হোক। তো এগুলো হলো মোটো টু বি ইন্ডাস্ট্রিয়াস। তার মানে বাতাস দেখে তার পরিশ্রমী হওয়ার ইচ্ছা জাগছে, আকাশ দেখে তার মুক্ত চিন্তার অধিকারী হওয়ার ইচ্ছা জাগছে। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড, উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ that combined with what our schools teach us will prepare us for the future. তো এই আর কি বিষয়টা, যে আমরা যদি প্রকৃতির সাথে থাকতে পারি, আমরা সব পাশাপাশি বইটই পড়তে পারি, এনাফ। Choose the correct answer from the alternatives. The word arithmetic means the study of physics, the mathematics. তোমরা অবশ্যই জানো পাটিগণিত। To decide things rationally explains dash. To judge things reasonably and take wise decision. To judge things madly and take hasty decision. Madly তো অবশ্যই না, rational মানে হলো লজিক্যাল, আমরা বাদ। To judge things independently and take illogical decision, এটাও তো না, কারণ rational মানে লজিক্যাল। To develop good debating power, এটা হতে পারে, বাট এটা আসলে রেশনালিটির একটা ফল, নট রেশনাল হওয়া, ঠিক আছে? রেশনাল হওয়া আর রেশনালিটির একটা কনসিকুয়েন্স, দুটো তো আলাদা জিনিস। রেশনালিটি কি? তো ডিসাইড থিংস রেশনালি মিনস হলো টু জাজ থিংস রিজনেবলি অ্যান্ড টেক ওয়াইজ ডিসিশন, ঠিক আছে? জয়েন বাংলাদেশ নেভি, টেক স্মার্ট ডিসিশন। আচ্ছা, দ্য ফার্স্ট অ্যাক্ট অফ এডুকেশন ইজ টু ডেভেলপ কি পার্সোনালিটি, ন্যাশনালিটি, ব্রুটালিটি। ব্রুটালিটি তো অবশ্যই না, ব্রুটালিটি মানে নিষ্ঠুরতা, ন্যাশনালিটি মানে জাতীয়তা, ডিগনিটি মানে মর্যাদা, আর এটা হলো পার্সোনালিটি। তাহলে আমরা টেক্সট থেকে দেখি, টেক্সটে আমাদের কি লেখা আছে? The first thing education does is to give us an awareness about ourselves which leads to the personality. তার মানে আমাদের এটা হবে development of personality. What does the idiom at large mean? At large মানে কি? At large মানে মুক্ত, independent. তাহলে কি হবে এখানে? এখানে তো দেওয়া নাই দেখতেছি। আচ্ছা, এটা আপাতত বাদ রাখো। Through education we become dash members of society. We become rational members of society. The sky teaches us to be liberal. এটা হলো আমাদের ওই যে কবিতার লাইনে যেটা ছিল, the passage is about scholars of education, sources of education, benefits of education, elements of education. আসলে এই চারটার মধ্যে তোমার এইটা বাদ দিয়ে বাকি তিনটা হয়, বাট যেহেতু আমাদের মূল ফোকাসটা ছিল বেনিফিট নিয়ে, এডুকেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, কি হতে পারি, কি সম্ভব, এগুলো নিয়ে, সেজন্য আমাদের আনসারটা হবে বেনিফিটস অফ এডুকেশন। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হেড, কি আবার হেট্রেড। The meaning of the word hatred is intense dislike, strong affection. এটা তো না, strong affection মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, intense dislike মানে অপছন্দ, অপছন্দ আর hatred মানে ঘৃণা একই জিনিস।
We can get education from school only, not only from education institutions but also from family, from teachers, philosophers and nature, society, nature, from experiences of life. এটাই এখানে সবচেয়ে বেশি সংখ্যক সোর্স উল্লেখ করা আছে। Proper education frames a child for the future. এগুলো যা যা আমি দাগাই দিয়েছি এগুলো টেক্সট আছে, তোমরা একটু খুঁজে নিতে পারো। What does education provide us? কি দেয় দেখি, আমরা দেখে আসি। Education provides us with আচ্ছা, এই প্রথম লাইনটা যেহেতু 3 মার্কের প্রশ্ন, তোমাদের সামান্য একটু বড় করে লেখা ভালো। And make right choices এই পর্যন্ত দিবা, আগে প্রথমে লিখবা education gives us knowledge and a set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choices. এটা হলো আমাদের আনসারের শুরুর সেন্টেন্সটা হবে। তারপরে আর কি হবে? এডুকেশন, দেখো এডুকেশন provides us, যেহেতু provides us দিয়ে তোমাদের প্রশ্ন দেয়া আছে, provides us a set of competencies including life skills that enable us to become competitive even in the most, এখান থেকে একদম circumstances পর্যন্ত। তার মানে আমরা প্রথমে এই লাইনটা লিখব যে এডুকেশন গিভস আস, এখান থেকে শুরু করে আমরা রাইট চয়েসেস পর্যন্ত লিখব। তারপরে আমরা লিখব besides education also fosters critical thinking and provides us a set of competencies including life skills, এখান থেকে শুরু করে একদম circumstances পর্যন্ত, ইনশাআল্লাহ তোমার আনসার হয়ে যাবে। How does the child become an active member of the community? কিভাবে? এই যে education thus prepares every child to become an active member of the, আচ্ছা তার মানে এর আগে যেহেতু দাস বলা আছে, দাস মানে কি? ওই দাস মানে হলো এভাবেই education prepares a child to become an active member of the community and work for its welfare। তার মানে এর আগের লাইনগুলোতে নিশ্চয়ই দেয়া আছে যে কিভাবে একটা চাইল্ডকে কমিউনিটির অ্যাক্টিভ মেম্বার হিসেবে এডুকেশনের মাধ্যমে তাকে চাইল্ডকে এস্টাবলিশ করা যায়। তাই দেখি এখানে কি লেখা আছে। The first thing education does is to give us an awareness about ourselves, হবে যাবি এসব। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে আমাদের আনসার। কারণ এখানে কি কি দেয়া আছে, স্কুলে গিয়ে আমরা কিভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করি, বাচ্চারা কিভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করে, কিভাবে আমরা সোসাইটি সম্পর্কে থিঙ্ক করতে শিখি, সোসাইটিকে কিভাবে আপন করে নিই, সোসাইটির সাথে নিজেকে কিভাবে খাপ খাইয়ে নিই, এই বিষয়গুলোই আর কি আমাদের এই বি নাম্বার কোয়েশ্চেনের আনসার। হোয়াট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু অ্যাবাউট এডুকেশন, এটা আমরা একটু খুঁজি। ট্রু অ্যাবাউট এডুকেশন হলো যে এই লাইনটা, এটা। আচ্ছা, how will the world become a much happier place? এটা আমাদের সরাসরি একটা লাইন দেওয়া আছে, আমরা দেখি কোথায় গেল, এই যে এটা। তার মানে কোথায় গেল এডুকেশন, if all of us practice these values, these values কোনগুলো? এই যে এগুলো প্রোগ্রেসিভ এন্ড লিবারাল টিচিং, হাবিজাবি এগুলো। তার মানে এইখান থেকে কই এডুকেশন বাই ডেফিনিশন, এটা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। এডুকেশন বাই ডেফিনিশন ইজ প্রোগ্রেসিভ এন্ড লিবারাল, টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি এন্ড কালচারাল এন্ড রিলিজিয়াস ডিফারেন্সেস। এই পর্যন্ত লেখার পরে লিখবো if all of us practice these values in life, the world becomes a much happier place. তুমি সরাসরি হুবহু কপি করে লিখতে পারো, তাহলে 3 এর মধ্যে হয়তো 2.5 পাবা বা 2 পাবা। বাট একটু যদি তোমার ভাষায় সুন্দর করে লেখো, কিভাবে লিখবা যে if all of us practice the values that education gives us, we can make the world a happier place. কিভাবে লিখতে পারো যে if we practice the values given by education such as progressiveness and liberal কি বলে progressive thinking and liberal thinking, তারপরে respect towards diversity and cultural religious differences, এসব লিখে দেখবা যে আমরা যদি এই ভ্যালুস গুলো নিজেদের মধ্যে রাখতে পারি এবং প্র্যাকটিস করতে পারি, তাহলে we can make the world a happier place, তাহলে তুমি আরেকটু ভালো নাম্বার পাবা। do you want to make nature your friend, philosopher and guide? Why? তার মানে এর আনসারটা আমরা লাস্ট টেক্সটের লাস্ট অংশটাই ছিল আমাদের যে if we can make nature our friend, philosopher and guide, we can learn lessons about life that combined with what our schools teachers will prepare us for the future. ঠিক আছে, তার মানে এটার আনসারও তোমার এই যে এইটাই। আমরা যদি নেচারকে আমাদের ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড বানাতে পারি, তাহলে আমরা কি করতে পারবো যে আমরা লেসন্স অ্যাবাউট লাইফ, আমরা জীবন সম্পর্কে কিছু শিক্ষা পাবো, আর স্কুলের পড়া পাশাপাশি এগুলোকে কম্বাইন করে আমরা একটা ওভারঅল একটা বহুমুখী শিক্ষা সম্পর্কে
বহুমুখী একটা শিক্ষা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারবো। এটা হলো আমাদের আনসার। এই কারণে আমি কি চাই? এই কারণে আমি চাই নেচারকে আমাদের ফ্রেন্ড বানাইতে। এছাড়াও আমি যে এক্সপ্লেনেশনগুলো দিছি, যে এগ্রিকালচারাল ইয়ে কৃষক এবং এগ্রিকালচারাল গবেষক, এটাও তুমি দিতে পারো, তোমার ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে হলো ফ্লো চার্ট। ফ্লো চার্টগুলো কিভাবে আসে আসলে? ফ্লো চার্ট বিভিন্ন রকম ভাবে আসতে পারে। এখানে যেমন তোমার কোনো সাল টাল দেয়া নাই, তার মানে এখানে কিভাবে আসবে? ধরো আসলো, বলো যে বেনিফিটস অফ এডুকেশন, এটা নিয়ে একটা ফ্লো চার্ট লিখতে, ঠিক আছে? তা তুমি লিখবা তখন ফ্লো চার্ট। কিংবা সোর্সেস অফ এডুকেশন আসলো, সেটাও আসতে পারে। বেনিফিটস অফ এডুকেশন কি লিখবা তুমি? ধরো একটা দিয়ে দিল বেনিফিটস অফ এডুকেশন, তুমি তারপর শুরু করলা। প্রথম বেনিফিট কি ছিল আমাদের? প্রথম বেনিফিট ছিল ধরো যে the first thing education gives us awareness about oneself. এটা আমাদের প্রথম বেনিফিট গেল, ঠিক আছে? দ্বিতীয় বেনিফিট কি গেল? ধরো যে ডেভেলপ পার্সোনালিটি। তারপরে মেক্স children active members of the community. আচ্ছা, এরপরে ধরো যে আসলো আর কি, দেখি তো আর কি আছে। makes us productive, makes us productive, কই আছে productive? এই যে productive, makes us productive. তারপরে ধরো যে এভাবে কিন্তু লেখা যাবে না, আমি জাস্ট বোর্ডে দেখাচ্ছি এরকম, ঠিক আছে? আচ্ছা, makes us productive আর কি হতে পারে? releases our potentials, তারপরে ধরো যে appreciate nature। এরকম যা যা পয়েন্ট আছে, তুমি তোমার পছন্দ মতো পয়েন্টগুলো তুলে তুলে জাস্ট সিরিয়াল মেনটেন করে লিখবে, এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? এইভাবে আর কি এই ফ্লো চার্টটা লিখতে পারো যে বেনিফিটস অফ এডুকেশন হলো এটা, ঠিক আছে? তো এই হলো তোমাদের এডুকেশন, ওয়াই এডুকেশন, এই প্যাসেজটা। এর পরবর্তীতে আমরা পরের প্যাসেজটা নিয়ে আলোচনা করবো। টিল দেন স্টে ফাইন, আসসালামু আলাইকুম।